দেখো গাইস পুরো কড়মড়ে একদম কড়মড়ের সাথে এখানে হালকা একটু ধনে পাতা দিয়ে গাইস ভালো করে তরকাটা বানিয়েছে। দেখো দেখা যাক। হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে এখন বাজে সকালবেলা 10টা, আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রির বেলায় অনেক দেরি করে ঘুমিয়েছি। এডিট করতে করতে লেট হয়ে গেছে, তাই একটু দেরি করে ঘুমিয়েছি আর সকাল সকাল উঠতে পারিনি। তো উঠে জামা করে ভিডিওটা আপলোড করেছি 9টার সময়, নিয়ে আবার ঘুমিয়ে গেছি গাইস। তো এখন 11টা বাজতে যায়। হ্যাঁ 11টা বাজতে যায় গাইস। দেখো এখানে তো এখনো খাওয়া দাওয়া হয়নি গাইস, তাই একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম গাইস গরম গরম। আর এখানে করার জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে এখানে ডিম সেদ্ধ হচ্ছে গাইস, এখানে এখন ডিম সেদ্ধ আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। বাবা বাজার দিয়ে গেছিলো, তাই আমি বসিয়ে দিয়েছিলাম গাইস। তো খিদে তো পাচ্ছেই, মুখ ফুক ধুয়ে এখন রেডি হয়ে গেছি। আর উঠে কি দেখি, দেখো গাইস এখানে পুজো হয়ে গেছে, আর পুজোতে প্রসাদ দিয়েছে বাবাকে, এখানে মাকে। দেখো গাইস বাতাস আমি খাই না, কিন্তু বাতাসের পাশ দিয়ে এটা কি দেখা যাচ্ছে একটা। দেখো গাইস, ক্ষমা করো মা আমাকে। গাইস গুজিয়া, তো মায়ের গুজিয়া এখন আমি খেয়ে নিয়েছি। রাগ করো না মা, খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পাচ্ছিল সকালবেলা। তো গাইস এখানে আরও অনেক গুজিয়া আছে, এরকম সবাইকে গুজিয়া দিয়েছে গাইস মিষ্টি। তো টেস্ট করার জন্য একটাই খেলাম গাইস। তো চলো, খুবই খিদে পাচ্ছে, উঠে থেকে 11টা বেজেও গেছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর সকাল থেকে একবার করে আজকে গাইস আবহাওয়াটা তোমাদেরকে একবার করে মেঘলা হচ্ছে। এখন এখন মেঘলা করে গেছে, একটু আগে রোদ দিয়েছিল, তো ওই হচ্ছে একবার করে মেঘলা হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে গাইস। হুম, মা বললো, মা বললো না বলেনি, তাহলে সবাই নাকি জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করো ফোন করে, যদি দরকার হয় তাহলে সুভাষিসদের খালি টিফিনটাও ছিল দিয়ে দেবো। বলেছিলাম তো, যাতে ইয়ে দিয়েছিল, মাংস দিয়েছিল। তাহলে তরকা করো গরম গরম। আর আমাকে কবে খেলি রে? খেলাম তো। তাহলে তরকা করো আর গোল গোল পাওয়াটা, তরকা করো আর গোল গোল পাওয়াটা করো, বুঝলে? মাকে জিজ্ঞাসা কর, আমার ফোনটা থেকে কর ফোনটা। সো গাইজ এখন তরকা হওয়ার প্ল্যান হচ্ছে আজকে, দেখি মাকে ফোনটা করে জিজ্ঞেস করি কি বলে। হ্যালো, হ্যালো, বলছি রাত্রির বেলা একটু তরকা করবে? বাবার ফোনটাই করছিস কেন? আমার ফোনটায় ব্লগ করছি তো। বাবা গেছে? হ্যাঁ, তাহলে অল্প করে ডাল দিচ্ছে। তাহলে করবে অল্প করে, কেন সুভাষিসদেরকে দিতে হবে তো টিফিনটা। হুম, হুম। তাহলে বেশি করেই ভিজাতে দিচ্ছি নাকি? দরকার আর এই যে মুড়ি। মুড়ি? তরকারি মুড়ি খেতে হবে তো। কেন? আর কি করবি? পাওয়াটা খাবো গোল গোল। বাবা তেল আনতে হবে, ময়দা আনতে হবে, তেলের পয়সা নেই, তুই নিয়ে আসবি, তেল ময়দাটা তুই দিবি। সেসব আনছি আমি। পয়সা ফালতু ফালতু খরচা করে নিতে হবে। হ্যাঁ ওখানে খরচা আর আছে। যাবি যে সো গাইস এখন মাকে ফোন করে রেডি হয়ে গেছে, কথা বলাও হয়ে গেছে। তো আজকে হচ্ছে গরম গরম গোল গোল পরোটার সাথে একটু তরকা। আর এই যে তার জন্য এখানে তরকা, কি বলে এটাকে, ডাল, তাই তো? হ্যাঁ, এইখানে তরকা, এইটা কি আলাদা তাই তো, একবারে পাওয়া যায়? কারণ আমি আনি আলাদা, আনি আলাদা, মানে মুগ কড়াই, এই মুগ কড়াই কেন? আর ছোলার ডাল হ্যাঁ। নিয়েছিস, এটা অরিজিনাল, এটা তরকার ডাল। আচ্ছা, মিশিয়ে রাখে তাই তো। আর ওই ওই যেটা মুগ কড়াই আর ইয়ে আনি, ওতে এইগুলো থাকে না, এই যে কালো কালো গোল গোল, এগুলো কি? মানে রাজমা। রাজমা, রাজমাগুলো থাকে না। রাজমা আছে, হ্যাঁ, সাদা বিম কড়াই আছে, ওইগুলো থাকে না। অনেক 5 রকম কড়াই দেওয়া আছে। আমরা যাই যখন দোকান থেকে না নিই, এমনি মানে মুগ কড়াই আর ছোলার ডাল নিয়ে এসে করে দিই, কিন্তু এটা হচ্ছে তরকার। তো চলো আজকে ভালো করে খাওয়াবে। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, খুব খিদে পাচ্ছে। খেতে দাও ডিমটা সেদ্ধটা ইয়ে করো। সো গাইস দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর আমার জামা প্যান্টও ভিজে গেছে। দাদা গাইস বৃষ্টিতে বন্ধুদের ঘরে দিয়ে একটু গেছিলাম,
আর আস্তে না আস্তেই বৃষ্টি চলে এসছে। পিছনে মেঘটা দেখো গাইস, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো এখন ঝিরঝির করে আবার আসছে গাইস জোরে, তাড়াতাড়ি ঘর ঢুকে যায়। একবার করে জোর বৃষ্টি আসছে, একবার করে রোদ উঠছে, এই অবস্থা হচ্ছে শুধু। তো চলো, যা জল বন্ধ করে দিল, যা এই তো দেখলাম পড়ছে। কতক্ষণ দিয়েছিল? কেন এরম হচ্ছে কেন জলটা? চলো গাইস, চানটা করেই নি, জল চার দেবে না, কলেই করনি। তো গাইস বিকাল হতেই বেরিয়ে পড়েছি, আর আজকে একটুখানি ঘুমও ধরে গেছিলো। আর বুঝতে পারছি না যে এখন এত দুপুরবেলাটায় ঘুম ধরছে কেন, কারণ এত আমি মানে আমার 2020 থেকে বলো এখন 26, কোনো দিনও দুপুরবেলা ঘুম হতো না। যতদিন মানে জ্বর না হতো, যদি জ্বর হয় সেই লেভেলের, তবে আমি দুপুরে ঘুমাতাম। কিন্তু এখন ইদানিং 2-4 দিন হচ্ছে যে দুপুরবেলা বসে থেকে ঘুমিয়ে যাচ্ছি। তো কেন হচ্ছে জানি না, এরকম আমার গাইস মানে এরকম আমার অভ্যাস ছিল না, দুপুরে ঘুমানোর অভ্যাস। দুপুরে এখান সেখানে ঘুরে বেড়াতাম, ঘুরে না বেড়ালে ঘরেই থাকতাম, তবু মানে ঘুমাতাম না। কিন্তু এখন ঘুম ধরে যাচ্ছে। তো চলো, বিকাল হয়ে গেছে আর বন্ধুর কলও চলে এসছে, তো তাতেই যাই। আকাশটাও ভালোই আছে, বৃষ্টি তো পড়বে না মনে হয় এরম আকাশ দেখে। তো তাড়াতাড়ি যাই। আর বাবা এখন গেছে দোকান করতে, ময়দা আর তেল আনতে, যেমন কথা হয়েছিল তেমন মানে গোল গোল পাওয়াটা গরম গরম আর তরকা হচ্ছে। তো সেসব রাত্রিরে দেখাবো। তো চলো এখন যাই প্রথমে বন্ধুদের ঘরে। আর আজকে সারাদিনটা ঘরেই আমাদের শুয়ে আছে, সেই সকালবেলা এসছে, সেই যে এখানে শুয়েছে ব্যাস, সেই যে শুয়েছে এখানে শুয়েই আছে। এও একদিকে ঘুমোচ্ছে আর এও একদিকে, দুজন মিলে দুদিকে। তো চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি, আবার ঢুকবো সন্ধ্যাবেলা করে, নিয়ে জমিয়ে রাতের খাবারটা খাবো গাইস আজকে। চলো। তো গাইস এখন আমরা চলে এসেছি মাঠের দিকে, এই যে দুজন মিলে। আজকের দাদা গেছে কম্পিউটারে, আর আজ 3 দিন ওর কম্পিউটার থাকে বিকালে, তো এই জন্য দুজন মিলেই বেরিয়ে পড়েছি। আর অনেকদিন পর মাঠে এলাম গাইস, আবহাওয়াটা একদম নিজম হয়ে গেছে। 6:30 বাজবে, 6:30 হাঁটতে বেরোচ্ছি গাইস আমরা। আর দেখো, আর ওই পারে আর একজন দাঁড়িয়ে আছে, ওই যে। তো চলো যাওয়া যাক, দেখি একটু হাঁটতে দেয় ওই দিকটা দিয়ে, নিয়ে চলে আসবো। আজ আর বেশি দূর যাবো না গাইস, এমনি সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আকাশটা গাইস সলিড লাগিয়ে দেখো। আর দেখ এখানে ঘুড়ি উঠছে, দেখ কটা 3টে। এমনি খেলা হচ্ছে না, হচ্ছে রে, এটা মাঠের লড়াই হচ্ছে সামনে গাইস। আর এই জমি, এই ঘড়ি। কি হলো রে, কি হলো রে, কি হলো, পড়ে যাচ্ছে কেন ঘড়ি? কার এটা? আর ওই ওপরে একটা উঠছে, আর ওই দূরে একটা উঠছে গাইস। দূরেরটা দেখতে পাবে না, এই যে এটা দূরেরটা, আর এই যে সামনেরটা। চাঁদও একদম স্পষ্ট উঠে গেছে। তো চলো যা যাক। তো গাইস এখন চলে এসেছি মাঠ থেকে সোজা ঘরে, আর রাতও হয়ে যাচ্ছে গাইস, 8টা বাজে। তো আবার বন্ধুদের ঘরের দিকে যাবো একটুখানি। আজকে রুটি তরকা হওয়ার যেমন প্ল্যান আছে, করবে তো। আর এখানে মাও চলে এসছে, গোল গোল পাওয়াটা করবে গরম এসে, আর তরকা। আর এইখানে মা এখন খাবার জন্য নিয়ে এসছে গাইস। দেখো গরম গরম স্যান্ডউইচ নিয়ে চলে এসছে, একদম গরম গরম ফ্রেশ। তো স্যান্ডউইচটা খেয়ে বেরোই, তারপর গোল গোল পাওয়াটা আর তরকা গাইস। এই কদিন খাওয়াই হয়ে যাচ্ছে শ্রাবণ মাসের পর থেকে, শ্রাবণ মাসে যদিও ভালো করে খেতে পাইনি। তো চলো বেরোই গাইস। ঘরে চলে এসেছি বন্ধুদের ঘর থেকে ফাইনালি, আর দ্য ওয়েট ইজ ওভার। তো এখন এখানে তারই তোড়জোড় চলছে। এই যে বাবা এখানে এখন রুটি বেলার কাজ করছে, এখানে গরম গরম গোল গোল রুটি নয় পরোটা হবে গাইস। এই যে রোজ রোজ পরোটা এই রুটি হয়, তাই আজকে হলো একটু রুটি করতে, গোল গোল রুটি। আর এইখানে মাছ এগুলো ভাজছে গাইস, কি সুন্দর ভাজছে। তো এরকম গোল গোল পরোটার সাথে গাইস, একদম সাথে আবার আলু ভাজাও আছে এখানে। এই যে গরম গরম পরোটা গাইস, একদম গরম গরম পরোটা হবে, আর তার সাথে হবে তরকা। তরকা হয়ে গেছে। তো এই যে এখানে মা এখন ভাজছে একটা একটা করে। তো গরম গরম পরোটার সাথে তরকা গাইস।
তো চলো একবারে খাওয়ার সময় রিভিউ দেবো তোমাদেরকে যে কেমন লাগলো খেয়ে। তরকারি রোজ মা করে, কিন্তু রোজ আলাদা আলাদা রকমের হয়। তো দেখি আজকেরটা কী রকমের হচ্ছে, ভালো হয়েছে না মোটামুটি হয়েছে না একদমই ভালো হয়েছে, তো সব বলবো। এখানে এখন মা হাঁপিয়ে যাচ্ছে করতে করতে। এখানে গ্যাস আছে গাইস, এসি লাগিয়ে দেবো একটা, এসি এখানে এসি লাগাতে হবে না বাবা, এসির যা দাম। এসি লাগিয়ে দিচ্ছে একটা এখানে রান্নাঘরে, ওই কোনটা করে থাকবে আর এসি লাগিয়ে দেবো বাবা। হ্যাঁ রান্নাঘরে কেউ এসি লাগায়? সব যারা বড় লোক তারা বাথরুমে পর্যন্ত এসি লাগায় জানো। তো চলো গাইস খাই আগে দেখি। সো গাইস এখন রেডি হয়ে গেছে ফাইনালি। দেখো এখানে গরম গরম তড়কা আর এইখানে গরম গরম রুটি। তো একটু টেস্ট করে দেখা যাক। দেখো গাইস পুরো কড়মড়ে একদম, কড়মড়ের সাথে এইখানে হালকা একটু ধনে পাতা দিয়ে গাইস ভালো করে তরকাটা বানিয়েছে। দেখো দেখা যাক। এই যে ধনে পাতার সাথে ঝালের যে ফ্লেভারটা গাইস, আমি তার এক বাইট নেবো গাইস, না কোনো হেলথ খারাপ হবে না কিছু। এতে যদি বাইরে তরকা কিনে খেতে যাও অনেক তেল, খেতে পারবে না। আর দামটাও অনেক, দাম তো অনেক, 80 টাকা। 80 টাকা প্লেট, তবে এতটা দেবে না। কতটা দেবে না, একটুখানি দেবে, 80 টাকা। আর ঘরে করলে কতটা? চলো ঘরেই বরঞ্চ খেয়ে আরাম। ঘরে খেয়াল। তো চলো গাইস খাওয়া দাওয়া এখন আমাদের চলতে থাকবে। তো এই ব্লগটা করা যায় এখন এখানে এন্ড। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, তাই জন্য বাই বাই, টাটা।